সালামু আলাইকুম এসএসসি 2026 এর ভাইয়া এবং আপুরা। তোমরা জানো তোমাদের হয়তো বা 25 বা 26 দিন আছে তোমাদের এসএসসি পরীক্ষা। এখন তোমাদের কাজ কি? এখন তোমাদের কাজ হলো শুধু কোশ্চেন সলভ করা। সেটা হতে পারে কোনো বোর্ড কোশ্চেন, সেটা হতে পারে কোনো স্কুল বা কলেজের কোশ্চেন, অথবা বিভিন্ন মডেল কোশ্চেন। এখন তোমাদের কাজ কি? শুধু কোশ্চেন সলভ করা। আর তোমরা যখন নিজেরা কোশ্চেনগুলো সলভ করবা, এগুলো করতে করতে তোমার যখন মানে ক্লান্তি চলে আসবে, মনে হবে না এখন আর নিজে কোশ্চেন সলভ করতে ভালো লাগতেছে না, তখন তোমরা অনলাইনে আসবা। অনলাইনে এসে বিভিন্ন তোমাদের যে ভাইয়ারা তোমাদের নিয়ে কাজ করতেছেন, ওই ভাইয়াদের ক্লাস দেখার চেষ্টা করবা। এবং কোন ক্লাস, নতুন কোনো টপিক এখন শেখারও দরকার নাই। মানে যারা মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিচ্ছ, তাদের কোনো নতুন টপিক শেখার দরকার নাই। তোমরা যা শিখছো শুধু সেগুলোর উপর কি কোয়েশ্চেন সলভ করবা, সেগুলোর উপর প্র্যাকটিস করবা। তাহলে কি তোমাদের পরীক্ষা হলে ভালো করার পসিবিলিটি বেড়ে যাবে। তো এখন আমরা কি করব? এখন আমরা আজকে একটা মানে সাফিক্স এবং প্রিফিক্সের উপর সিলেট বোর্ড 2023 এর একটা কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা, কেন এই কোশ্চেনটাই আমরা সলভ করব? এটা কি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বা এটা কি আমরা কমন পাবো? না, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্টও না, আমরা এটা কমনও পাবো না। তাহলে কেন আমরা সলভ করব? কারণ দেখো ভাইয়া, এখন তোমরা যত ওয়ার্ড মিনিং জানবা তত তোমাদের রাইটিং এর ক্ষেত্রে কাজে দিবে। বা মানে এই প্যাসেজ থেকে যদি তোমরা 2-3টা ওয়ার্ড মিনিং জানো, তাহলে এই ওয়ার্ড মিনিং তোমার অন্য কোনো টপিকে কাজে দিতে পারে, অথবা রাইটিং এর ক্ষেত্রে তোমার কাজে দিতে পারে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে আমরা যখন সাফিক্স প্রিফিক্স আনসার করব, কোন মানে গ্রামাটিক্যালি কিভাবে আনসার করতেছি বা কোন রুল দিয়ে আনসার করতেছি, এটা তোমার জন্য জানাটা জরুরি। আর যারা জানো তাদের এখন তোমাদের এটা কি হয়ে যাবে, এটা রিভিশন হয়ে যাবে। তোমাদের এখন বেশি বেশি প্র্যাকটিসের সাথে সাথে মানে প্র্যাকটিস করবা কিসের জন্য? যাতে তোমরা যা পড়ছো পূর্বে তা যাতে তোমাদের রিভাইজ হয়ে যায়। তাই আমরা যখন এখন এই যে কোশ্চেনটা সলভ করব, তখন তুমি মনোযোগ দিয়ে দেখবা আমি কোন কোন রুল অ্যাপ্লাই করে এই যে কোশ্চেনগুলো আনসার করতেছি। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বাকি এই প্যাসেজটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, বা এই প্যাসেজটা যে আসবে আবার, এটাও মানে কোনো সম্ভাবনা খুব কম। কিন্তু এই যে এই প্যাসেজের যে আনসারগুলো কোন কোন রুল ব্যবহার করে হয়েছে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই একই রুলের কোশ্চেন তোমাদের জন্য আসবে। কারণ সাফিক্স প্রিফিক্সের খুব বেশি রুলস নেই। বা এটা আমরা জানি কি সাফিক্স প্রিফিক্স দুইভাবে আনসার করা যায়। একটা হলো কি, মানে একটা প্যাসেজের তুমি বা সেন্টেন্সের অর্থ জেনে তুমি সাফিক্স প্রিফিক্স আনসার করতে পারো, অথবা গ্রামাটিক্যালি আনসার করতে পারো। আর যদি তুমি দুটোই জানো, তাহলে কি তোমার জন্য আনসার করা আরো সহজ হয়ে যায়। চলো বেশি কথা না বলে আমরা কি কোশ্চেন আনসারে চলে যাব আমরা। আচ্ছা, এই সিলেট বোর্ড 2023-এর এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে আনসার করবো? দেখো, তোমরা আমি যে আনসারগুলো করবো, আনসার করার সময় যে কথাগুলো বলবো, ওই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। ওইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। দেখো, মিস্টার পিটার ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা, মিস্টার পিটার হলো কি একজন ভালো ছাত্র, এতটুকু আমরা জানলাম। পরে কি, হি ইজ ভেরি স্টাডি। এখানে আমরা কি বসাবো, সাফিক্স নাকি প্রিফিক্স? আচ্ছা দেখো, আমরা কি জানি ভাইয়া, ভেরি হলো কি একটা অ্যাডভার্ব। ভেরি, তারপরে রিয়েলি, পরে রেয়ারলি, অলমোস্ট, ইউজুয়ালি, অফেন, এই ওয়ার্ডগুলো মনে রাখবে, এগুলো কি অ্যাডভার্ব। এগুলোর পর আমরা কি জানি, সাধারণত অ্যাডজেক্টিভ বসে, কারণ আমরা জানি অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। বা তুমি এই সিকোয়েন্সটাও মনে রাখতে পারো যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। এটা যদি মনে রাখো, তাহলে তোমার কি অনেক রুলস এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। কোন রুলসগুলো? দেখো, আমরা জানি ভাইয়া আর্টিকেলের পর কি বসে, নাউন বসে। আবার আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি, নাউন। আবার যদি তিনটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ঠিক একইভাবে ধরো যে আমরা জানি লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, কিন্তু লিঙ্কিং ভার্বের পর যে দুটো ওয়ার্ড থাকে তখন কি বসে, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা কি, অ্যাডজেক্টিভ। কিভাবে বসলো এটা? ওই যে ওই রুলস অনুযায়ী, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। তাহলে আমরা এখানে কি, দেখো ইজ হলো একটা কি বিভার্ব বা লিঙ্কিং ভার্ব। এটার পর আমরা জানি কি অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এটার পর আছে কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আছে। তাহলে আমরা প্রথমটা অ্যাডভার্ব বসাতে পারি, আর পরেরটা কি, অ্যাডজেক্টিভ। এইভাবে আমরা বুঝলাম এখানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। আবার তুমি যদি এইভাবে চিন্তা করো, ভেরি হলো একটা অ্যাডভার্ব, আর আমরা কি জানি অ্যাডভার্বের পর কি বসে, মানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে সেই হিসাবেও কি আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে কি, স্টাডি আছে। আমরা জানি কোনো একটা সেন্টেন্সের সাথে যদি ও ইউএস এই সাফিক্সটা তোমরা যোগ করে দাও, তাহলে ওই মানে ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে, বা ওই ওয়ার্ডটা হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি এখানে দিই স্টাডিয়াস, হি ইজ ভেরি স্টাডিয়াস, মানে কি সে খুব পড়ুয়া বা অধ্যবসায়ী। তাহলে কি হয়ে যাবে, আমাদের উত্তরটা মিলে গেল। অর্থ সহ তুমি যদি অর্থ দিয়ে চিন্তা করো, তাহলেও আনসার হয়ে যাবে। আর যদি তুমি গ্রামাটিক্যালি চিন্তা করো, তাহলে তোমার আনসার হয়ে যাবে। আর যদি তোমরা দুটোই জানো, তাহলে কি তোমাদের জন্য আরো বেশি ভালো। হি ইজ ভেরি স্টাডিয়াস, সে কি অনেক পড়ুয়া। আচ্ছা, তাহলে এখানে কোন নিয়ম মেনে আনসার হলো তা আমরা জানলাম। এখন আমরা পরের সেন্টেন্সে চলে যাব। হি ইজ অলওয়েজ মাইন্ড টু হিজ স্টাডিজ অ্যান্ড অলসো ডিউটি টু হিজ ডেইলি অ্যাক্টিভিটিস। আচ্ছা, আমরা অল্প অল্প করে পড়ি। হি ইজ অলওয়েজ, অলওয়েজ কি আমরা জানি, অলওয়েজ হলো একটা অ্যাডভার্ব, আর আমরা জানি অ্যাডভার্বের পর আবার কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে হি ইজ অলওয়েজ মাইন্ড, মাইন্ড
এখানে আমরা কি জানি যে একটা ওয়ার্ডের সাথে যদি আমরা ফুল FUL এই সাফিক্সটা যদি যোগ করে দিই তাহলে ওই ওয়ার্ডটা কি হয়ে যাবে, ওই ওয়ার্ডটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে কি দিতে পারি, হি ইজ অলওয়েজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, মানে কি সে সবসময় তার পড়াশোনায় কি মনোযোগী। মনোযোগী এখানে অলওয়েজ কি একটা অ্যাডভার্ব, এরপরে কি বসছে একটা অ্যাডজেক্টিভ বসছে। গ্রামাটিক্যালি তুমি এইভাবে চিন্তা করে আনসার করতে পারো, অথবা কি অর্থের মিনিং বুঝে তুমি আনসার করতে পারো, দুটোই তোমার জন্য সহজ। তবে অর্থের মিনিং বুঝে আনসার করাটা তোমাদের জন্য কি বেশি ভালো, অর্থের মিনিংও বুঝলা, আনসারও সহজে করতে পারলা। তাহলে এখানে কি হবে, হি ইজ অলওয়েজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, সে কি সবসময় তার পড়াশোনায় কি মনোযোগী। আচ্ছা, অ্যান্ড অলসো আমরা আবার জানি অলসো কি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর আবার কি বসে, অ্যাডজেক্টিভ বসে, সে একই নিয়ম, ডিউটি আছে FUL আমরা যোগ করে দিব সাফিক্সটা, তাহলে কি হয়ে যাবে ডিউটিফুল। ডিউটিফুল মানে কি কর্তব্য পরায়ণ, তাহলে অ্যান্ড অলসো ডিউটিফুল টু হিজ ডেইলি অ্যাক্টিভিটিস, তাহলে কি এবং কি সে তার দৈনন্দিন কর্মকাণ্ডে কি সে কর্তব্য পরায়ণ। তাহলে পুরো সেন্টেন্সটার মিনিং যদি আমরা দেখি, হি ইজ অলওয়েজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, সে কি তার পড়াশোনায় কি মনোযোগী, অ্যান্ড অলসো ডিউটিফুল টু হিজ ডেইলি অ্যাক্টিভিটিস, এবং কি সে তার দৈনন্দিন কাজকর্মে কি কর্তব্য পরায়ণ সে। আচ্ছা, মানে সি এর আনসারটাও পেলাম আমরা, বি এর আনসারটাও পেলাম। এখন আমরা পরের সেন্টেন্সে চলে যাব। আমি যে আনসারগুলো দিয়ে দিছি তোমরা প্রথমে মানে নিজেরা বুঝে করার চেষ্টা করবা, তারপরে কি আনসারের সাথে তোমরা মিলাবা যে তোমাদের আনসার হয়েছে কিনা। আচ্ছা, পরের সেন্টেন্সে যদি আমরা যাই, হি ইজ ভেরি রেসপেক্ট টু হিজ ইল্ডার্স। আচ্ছা, এখানে হি ইজ ইজ দেখার দরকার নাই, যদি তোমরা সহজভাবে দেখো ভেরি হলো একটা অ্যাডভার্ব, এরপরে কি বসে, এরপরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমরা এখানে কি বসাবো, অ্যাডজেক্টিভ। রেসপেক্ট মানে কি সম্মান, তাহলে কি আমরা এখানে FUL যোগ করে কি FUL এই সাফিক্সটা যোগ করে এটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দিতে পারি। তাহলে কি হি ইজ ভেরি রেসপেক্টফুল টু হিজ ইল্ডার্স, মানে কি সে তার বড়দের প্রতি কি শ্রদ্ধাশীল। অর্থ বুঝে আনসার করলে তোমার এখানে মানে রেসপেক্টফুলি বসাতে হবে, বা সহজে তুমি আনসারটা করে ফেলতে পারবে। বাট তুমি যদি অর্থ না বোঝো তখন তুমি কি তোমার গ্রামাটিক্যালি করতে গেলে একটু ঝামেলা হবে, কিন্তু এই রুলসগুলো মনে রাখলে তোমার কি আনসার করা খুব সহজ হয়ে যাবে গ্রামাটিক্যালি। তাহলে হি ইজ ভেরি রেসপেক্টফুল টু হিজ ইল্ডার্স, মানে কি সে তার মানে তার বড়দের প্রতি কি শ্রদ্ধাশীল। আচ্ছা, এখন পরের সেন্টেন্সে আমরা চলে যাব, হি ইজ ট্রুথ অলসো। আচ্ছা আচ্ছা, ইজ হলো কি একটা লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব, আর আমরা জানি বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, এখানে তো ভাইয়া এটার পর তো বা বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পর তো দুইটা ওয়ার্ড আছে, তাহলে কি আমরা প্রথমটাকে অ্যাডভার্ব পরটা কি অ্যাডজেক্টিভ ধরবো? না, তুমি এখানে দেখো অলসো কি একটা অ্যাডভার্ব, যেহেতু তোমার অ্যাডভার্ব আছে, আবার তুমি এভাবে চিন্তা করো, অ্যাডভার্বের পূর্বে অ্যাডজেক্টিভও বসতে পারে, আবার অ্যাডভার্বও বসতে পারে। তাহলে আমরা কি এখানে তুমি মানে এত কিছু চিন্তা করার দরকার নাই, তুমি বুঝতেছো এটা অ্যাডভার্ব, তুমি আইডেন্টিফাই করতে পারতেছো, তোমার আর কিছু চিন্তা করার দরকার নাই, তুমি এই রুলস বাদ দিয়ে তুমি জাস্ট এভাবে চিন্তা করো, ইজ হলো কি বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এগুলোর উপরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ওইভাবে তুমি হি ইজ ট্রুথফুল অলসো, আর যদি তুমি অর্থ জানো তাহলে কি তোমার জন্য তো আরো অনেক সহজ, হি ইজ ট্রুথ অলসো, সে কি সত্য হয়, মানুষ কি সত্য হয় নাকি সত্যবাদী হয়, মানুষ হয় সত্যবাদী, আর সত্যবাদী ইংলিশ কি ট্রুথফুল, আর ট্রুথ মানে কি সত্য। তাহলে আমরা ট্রুথের সাথে ফুল যোগ করে এটাকে অ্যাডজেক্টিভ করে দিলাম গ্রামাটিক্যালি। আর যদি তুমি অর্থ বুঝে আনসার করতে চাও তাহলে কি তোমার তো অর্থ বুঝে আনসার করতে গেলে ট্রুথফুলি আসবে আনসার, বা এটা তোমাদের জন্য আরো বেশি সহজ। আর যারা অর্থ বুঝো না তাহলে তোমাদের কি করতে হবে, গ্রামাটিক্যালি আনসার করতে হবে। কিভাবে, ইজ হলো বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এরপরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ট্রুথ আছে, এর সাথে আমরা ফুল যোগ করে দিয়ে ফুল যে সাফিক্সটা যোগ করে দিয়ে কি করব, ট্রুথফুল করে দিব। তাহলে হি ইজ ট্রুথফুল অলসো, সে কি আরো কি সত্যবাদী। আচ্ছা, পরের সেন্টেন্সে যদি আমরা যাই, উইক স্টুডেন্টস ফাইন্ড হিম এজ এ হেল্প ফিগার। আচ্ছা, এখানে আমি যদি মানে অর্থ না বুঝে আগে গ্রামাটিক্যালি আনসার করি তোমাদের, পরে আমি তোমাদের অর্থ সহ আনসার করে দিচ্ছি। দেখো, উইক স্টুডেন্টস ফাইন্ড হিম এজ এ, আচ্ছা এ হলো একটা আর্টিকেল। আমরা জানি কি আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে বসে কি নাউন, আর যদি দুটো ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ পরটা কি বসে, নাউন বসে। আচ্ছা, তাহলে আর্টিকেলের পর দুটো ওয়ার্ড আছে, তাহলে আমরা কি বুঝলাম যে প্রথমটা অ্যাডজেক্টিভ বসবে, পরটা নাউন। তাহলে হেল্প আছে, হেল্প মানে কি সাহায্য করা, আমরা FUL যোগ করে কি করে দিব, এটাকে অ্যাডজেক্টিভ করে দিব। তাহলে কি হবে এখানে, উইক স্টুডেন্টস ফাইন্ড হিম এজ এ হেল্পফুল ফিগার, মানে কি দুর্বল, মানে এখানে যদি আমরা গ্রামাটিক্যালি আনসার করি তাহলে কি এখানে হেল্পফুল আসলো। আচ্ছা, আমরা যদি অর্থ বুঝে আনসার করি, উইক স্টুডেন্টস ফাইন্ড হিম এজ এ হেল্প ফিগার, মানে কি তাকে সাহায্য করা, মানে এটা কিছু মিলতেছে, উইক স্টুডেন্টস মানে কি দুর্বল ছাত্ররা, ফাইন্ড হিম তাকে খুঁজে পায়, এজ এ হেল্প ফিগার মানে কি সাহায্য করা ব্যক্তি, নাকি সাহায্যকারী ব্যক্তি, মানুষ কি সাহায্য করা ব্যক্তি হয় নাকি সাহায্যকারী ব্যক্তি হয়, সাহায্যকারী ব্যক্তি হয়। তাহলে হেল্পফুল মানে কি সাহায্যকারী, তাহলে উইক স্টুডেন্টস ফাইন্ড হিম এজ এ হেল্পফুল ফিগার, মানে কি দুর্বল ছাত্ররা তাকে কি সাহায্যকারী ব্যক্তি হিসেবে তাকে পায়।
আচ্ছা, তাহলে কি আমাদের এফ নাম্বার আনসার হলো হেল্পফুল। অর্থ সহ কিভাবে আনসার হলো এবং গ্রামাটিক্যালি কিভাবে আনসার হলো তোমরা দুটোই জানলা, তোমরা অর্থও জানলা প্লাস গ্রামাটিক্যালি কিভাবে আনসার হলো তাও জানলা। এখন আমরা পরের সেন্টেন্সে চলে যাবো। দেখো হিজ থিঙ্কিং, ধরো যে হিজ থিঙ্ক আছে এখানে, পরে পাওয়ার ইজ অ্যাডমায়ারেবল, এটা একটু ডিফারেন্ট, এটা তোমার গতানুগতিক রুলসের বাহিরে। দেখো হিজের পরে কি বসে, হিজ হলো এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা কি জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পর কি বসে, পজিটিভ অ্যাডজেক্টিভের পর সাধারণত নাউন বসে। ওই হিসেবে তুমি এখানে কি জিরান বসাতে পারো। হিজ থিঙ্ক, ধরো যে হিজ থিঙ্ক পাওয়ার, তার চিন্তা, ধরো যে থিঙ্ক পাওয়ার ইজ অ্যাডমায়ারেবল, এটা কি তুমি ধরো যে সেন্টেন্সটা শুনতেই তোমার কেমন লাগতেছে। দেখো হিজ থিঙ্ক পাওয়ার হয় নাকি থিঙ্কিং পাওয়ার হয়, হিজ থিঙ্কিং পাওয়ার ইজ অ্যাডমায়ারেবল, তার কি চিন্তা শক্তি অনেক প্রশংসনীয়। অ্যাডমায়ারেবল মানে কি প্রশংসনীয়। তাহলে তুমি যদি অর্থ বুঝে আনসার করো তাহলে এইভাবে আনসার করতে পারবা। আর যদি গ্রামাটিক্যালি আনসার করতে যাও এটা একটু ডিফারেন্ট, কারণ হিজের পর এখানে জিরান্ট বসছে, আর আমরা জানি কি জিরান্ট নাউনের জায়গায় বসে, কিন্তু আমরা কি বলছিলাম হিজ হলো একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপর যদি দুটো ওয়ার্ড থাকে প্রথমটা কি হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় কি নাউন। এটা নতুন একটা রুলসে পড়ছে, এটা যদি তোমরা এখন জানতে চাও তোমরা আরো বেশি গুলায় ফেলবা। তো এইগুলো মানে তোমরা যারা গ্রামাটিক্যালি আনসার করতে চাও তোমরা যেগুলো পড়ছো যেভাবে পড়ছো এইভাবে আনসার করবা। এভাবে আনসার করলে তোমরা দেখা যাচ্ছে 5-এর ভিতর 4 বা 4.5 পাবা। আর যদি তোমরা অর্থ সহ আনসার করো তাহলে কি তোমাদের ফুল মার্কস পাওয়ার কি পসিবিলিটি বেশি। তাহলে তোমরা আর যতটুকু তোমরা মানে গ্রামাটিক্যালি আনসার কিভাবে করবে, যতটুকু পড়ছো ততটুকু, এর বাইরে এখন নতুন করে কিছু করার দরকার নাই। এখন এটাতে কোন রুলস অ্যাপ্লাই হয়েছে এটা যদি আমি বলি বা এটা যদি তোমরা শিখতে চাও তাহলে কি পূর্বের রুলসগুলো তোমরা গুলায় ফেলবা, ওগুলো কিছু করার দরকার নাই। তোমরা জাস্ট তোমার সাফিক্স প্রিফিক্সে 5 নাম্বার, এর ভিতর 4 বা 4.5 পেলে যথেষ্ট তোমাদের। তাহলে কি তোমরা মানে যদি গ্রামাটিক্যালি এভাবে আনসার করো বুঝে বুঝে তোমরা 4 বা 4.5 পাবা। আর যদি এর সাথে কিছুটা অর্থ জানো বা একটু কমন সেন্স ব্যবহার করো তাহলে কি 5-এ 5ই পাবা তোমরা। দেখো হিজ থিঙ্কিং পাওয়ার ইজ অ্যাডমায়ারেবল, এটা আমরা কি করলাম অর্থ বুঝে আমরা আনসার করলাম, কি তার চিন্তা শক্তি কি প্রশংসনীয়। আচ্ছা, পরের সেন্টেন্সটাতে যদি আমরা যাই, হি ইজ রিয়েলি ক্রিয়েটিভ, ক্রিয়েট ইন এনি রাইটিং। আচ্ছা, তাহলে কি হবে, এটা ইজ হলো কি একটা বিভার্ব, আর রিয়েলি কি একটা অ্যাডভার্ব, আর আমরা জানি অ্যাডভার্বের পর কি বসে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ক্রিয়েট মানে কি তৈরি করা, একটা ভার্ব এখানে। তারপর তাহলে আমরা এখানে কি বসতে পারি ক্রিয়েটিভ মানে কি, ক্রিয়েটিভ মানে হলো কি সৃজনশীল। তাহলে কি সে মানে এখানে কি আছে হি ইজ রিয়েলি, রিয়েলি হলো একটা অ্যাডভার্ব, এরপরে কি বসে অ্যাডজেক্টিভ বসে। ক্রিয়েটের সাথে আমরা আইটিআইভি এই সাফিক্সটা যোগ করে এটাকে কি করে দিলাম অ্যাডভার্ব করে দিলাম। তাহলে কি হবে এখানে হি ইজ রিয়েলি ক্রিয়েটিভ ইন এনি রাইটিং, সে কি যে কোনো লেখায় সৃজনশীল। তাহলে কি পরের সেন্টেন্সে যদি আমরা যাই এইচ নাম্বারের আনসার হবে তাহলে কি ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটের সাথে টিআইভি এই সাফিক্সটা যোগ করে আমরা ক্রিয়েটিভ করে দিলাম এখানে। তারপরে পরের সেন্টেন্সে যদি আমরা যাই, হি নেভার ফরগেটস দ্য বেনিফিট অফ ড্যাশ, পাংচুয়াল আছে এখানে। আচ্ছা, আমরা কি জানি অফ হলো একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর যদি কোনো একটা ওয়ার্ড বসে তাহলে সেটা কি হয় নাউন হয়। তাহলে এখানে কি আছে পাংচুয়াল একটা অ্যাডজেক্টিভ, এল দেখে আমরা কি বুঝলাম এটা পাংচুয়াল কি একটা অ্যাডজেক্টিভ, এই সাফিক্সটা দেখে বুঝলাম আমরা অ্যাডজেক্টিভ। এটাকে আমরা নাউন করব কিভাবে, টিওয়াই এই সাফিক্সটা যদি কোনো সেন্টেন্সের বা কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হয়ে যায় নাউন হয়ে যায়। তাহলে পাংচুয়াল আছে টিওয়াই, এটা আমরা যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে একটা নাউন। তাহলে হবে কি হি নেভার ফরগেটস দ্য বেনিফিট অফ পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি আমরা গ্রামাটিক্যালি পাংচুয়ালিটি আনসার হলো, এখন অর্থ বুঝে কিভাবে আনসার করব। দেখো হি নেভার ফরগেটস, সে কখনো বলে না দ্য বেনিফিট অফ পাংচুয়ালিটি, মানে কি সময়ানুবর্তিতা বা সময়ানুবর্তিতার কি উপকার কি সে কখনোই ভুলে না। অর্থ সহকারে বুঝে বুঝে আনসার করলে এটা আরো সহজ হয়ে যায়। তারপরে দেখো সিনসিয়ার ইজ অ্যানাদার কোয়ালিটি অফ হিজ ডেইলি অ্যাক্টিভিটিস। আচ্ছা, সিনসিয়ার হলো কি এটা অ্যাডজেক্টিভ, আর আমরা জানি কি বাক্যের শুরুতে সাধারণত নাউন বসে অ্যাডজেক্টিভ বসে না। তাহলে এটাকে যদি সিনসিয়ারকে যদি আমরা নাউন করতে চাই একইভাবে সিনসিয়ারের সাথে যদি কিউআই এই সাফিক্সটা শেষে যোগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে এটা নাউন হয়ে যাবে। তাহলে সিনসিয়ারিটি ইজ অ্যানাদার কোয়ালিটি অফ হিজ ডেইলি অ্যাক্টিভিটিস, মানে কি নিষ্ঠা বা আন্তরিকতা হলো কি তার মানে তার সিনসিয়ারিটি ইজ অ্যানাদার কোয়ালিটি অফ হিজ ডেইলি অ্যাক্টিভিটিস, মানে নিষ্ঠা বা আন্তরিকতা কি তার দৈনন্দিন কর্মকাণ্ডের আরেকটা গুণ। তাহলে তার দৈনন্দিন যে কর্মকাণ্ডগুলো এগুলোর মাঝে আরেকটা ভালো একটা গুণ কি তার নিষ্ঠা বা আন্তরিকতা। তাহলে পরের সেন্টেন্সে যদি আমরা যাই তাহলে যে নাম্বারটার আনসার কি হলো সিনসিয়ারিটি। পরের সেন্টেন্সে যদি আমরা যাই হি ইজ অলসো অ্যান আর্লি রাইজ। আচ্ছা, এখানে কি এ হলো কি একটা আর্টিকেল, আর আমরা জানি আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমে অ্যাডজেক্টিভ পরে কি বসে পরে নাউন বসে। আচ্ছা, রাইজ মানে কি উঠা বা একটা ভার্ব একটা, আর আমরা জানি কোনো একটা ওয়ার্ডের শেষে ইআর এই সাফিক্সটা যদি আমরা যোগ করে দিতে পারি সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায়। দেখো এখানে রাইজ আছে ই তো আছে শুধু একটা আরটা যোগ করে দিব, তাহলে ইআর যোগ হয়ে গেলে কি হবে সেটা রাইজার, সেটা হয়ে যাবে নাউন। তাহলে কি হি ইজ অলসো অ্যান আর্লি রাইজার, সে কি সকালে উঠা ব্যক্তি। আর যদি তুমি মানে অর্থ অনুযায়ী চিন্তা করো বা সেন্টেন্সের মিনিং বুঝে আনসার করার চেষ্টা করো সেটা আরো
তোমাদের জন্য সহজ। হি ইজ অলসো অ্যান আর্লি রাইজার, মানে কি সে সকালে ওঠা ব্যক্তি। সুন্দর করে তুমি অর্থ বুঝে আনসার করলা। আর যদি তুমি গ্রামাটিক্যালি আনসার করতে চাও তাহলে এইভাবে হবে, আর্টিকেলের পর যেহেতু দুটো ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেটা কি হয়ে যাবে নাউন। আর নাউন কিভাবে করবা, কোনো একটা সাফিক্স, কোনো একটা ওয়ার্ডের শেষে ই আর এই সাফিক্সটা যদি যুক্ত হয় সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এভাবে তোমরা এটা আনসার করতে পারো। তাহলে কে এর আনসার কি হবে, রাইজার। আচ্ছা পরের সেন্টেন্সে আমরা যাব। এনি প্রবলেম ক্যান নট মেক হিম অ্যাটেন্টিভ। আচ্ছা এখানে একটা মানে বোঝার বিষয় আছে। দেখো তুমি যদি এখানে অর্থ বুঝো তাহলে এই আনসার করাটা কত সহজ। তুমি দেখো এনি প্রবলেম, যে কোনো সমস্যা, ক্যান নট মেক হিম তাকে করতে পারে না অ্যাটেন্টিভ। আমরা কি জানি, যে কোনো সমস্যা আমাদের কি মনোযোগী করতে, একটা সেন্টেন্সের মিনিং যদি আমি এভাবে বলি, যে কোনো সমস্যা তোমাকে মনোযোগী করতে পারে না, এটা কি সেন্টেন্সের মিনিংটা মিললো? সমস্যা আমাদের সাধারণত কি করে, অমনোযোগী করে। সমস্যা কি আমাদের মনোযোগী করে না, সমস্যা আমাদের অমনোযোগী করে। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি সেন্টেন্সের মিনিংটা, এনি প্রবলেম ক্যান নট মেক হিম মানে ইনঅ্যাটেন্টিভ, মানে কি যে কোনো সমস্যা তাকে অমনোযোগী করতে পারে না। তাহলে কি আনসার হয়ে যাবে ইনঅ্যাটেন্টিভ, বা অর্থ অনুযায়ী যদি আমরা আনসার করি তাহলে মিলে গেল। আর আমরা গ্রামাটিক্যালি কিভাবে আনসার করব, এটাও একটু মানে ডিফারেন্ট রুলে পড়ছে এটা, তবু তোমরা একটু জেনে রাখতে পারো। যে দেখো এখানে এনি প্রবলেম ক্যান নট মেক হিম। আচ্ছা হিম হলো একটা অবজেক্ট, আর এরপরে সাধারণত কি বসে, অবজেক্ট কমপ্লিমেন্ট বসে। আর কমপ্লিমেন্ট হিসেবে কি বসে জানো, অ্যাডজেক্টিভ বসে। যেহেতু অ্যাডজেক্টিভ বসে, এটা তোমরা হয়তো বা এই রুলটা বুঝবা না, বুঝার দরকারও না, তোমরা এটা কি মানে মিনিং বুঝে আনসার করার চেষ্টা করবো। তবুও বলে দিচ্ছি, যদি তোমাদের মানে কেউ এই সম্পর্কে, এই রুলটা সম্পর্কে অল্প জানো, তাহলে তোমাদের কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। তাহলে মানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আর এটা কি অ্যাটেন্টিভ, TIV আছে, অ্যাটেন্টিভ মানে কি অ্যাডজেক্টিভ বসে, আবার কি অ্যাডজেক্টিভই আছে। আর ভাইয়া বলছিল কি মানে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে শূন্যস্থানে যে পার্টস অফ স্পিচ বসার কথা, ব্র্যাকেটের ওয়ার্ড যদি সেই পার্টস অফ স্পিচেই থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে সেখানে তোমার কি প্রিফিক্স ব্যবহার করতে হবে। আর প্রিফিক্স কি ব্যবহার করবা, যে ওয়ার্ডটা থাকবে এটার অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করবা। অ্যাটেন্টিভ মানে কি মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ মানে কি অমনোযোগী। তাহলে তুমি যদি এখানে ইনঅ্যাটেন্টিভ এইভাবে এই রুলস মানে এই রুলস মেনে যদি তুমি আনসার করে দাও, তাহলে তোমার আনসার কি হয়ে যাবে, এখানে প্রিফিক্স বসবে। কেন প্রিফিক্স বসবে, কারণ ব্র্যাকেট মানে যে শূন্যস্থানে যে পার্টস অফ স্পিচ থাকার কথা, ব্র্যাকেটের ওয়ার্ডটা কি সেই পার্টস অফ স্পিচ, এখানে অ্যাডজেক্টিভ বসার কথা, ব্র্যাকেটের যে ওয়ার্ড মানে ওয়ার্ডটা অ্যাটেন্টিভ, এটাও কি অ্যাডজেক্টিভ। তাই এখানে কি বসবে, এখানে কোনো সাফিক্স বসবে না, এখানে প্রিফিক্স বসবে। আর প্রিফিক্স আমরা কি বসাবো, যে ওয়ার্ডটা থাকবে এটার অপোজিট ওয়ার্ডটা বসায় দিব। অ্যাটেন্টিভ মানে কি মনোযোগী, আর ইনঅ্যাটেন্টিভ মানে কি অমনোযোগী। ইন একটা প্রিফিক্স ব্যবহার করলাম, আর অ্যাটেন্টিভ তো যা আছে তাই। তাহলে এইভাবে হলো কি এল নাম্বারের আনসার হলো কি ইনঅ্যাটেন্টিভ। আচ্ছা পরের সেন্টেন্সে আমরা যাব। হি অলওয়েজ বিহেভস ভেরি পলাইট। আচ্ছা এটাও একটু বোঝার বিষয়। দেখো হি অলওয়েজ বিহেভস, আর আমরা কি জানি বিহেভস হলো এখানে মানে ভার্ব। আর আমরা কি জানি ভার্বকে কে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমাকে কি বসাতে হবে এখানে, ভেরিও একটা অ্যাডভার্ব। এটা কি এটা পরে আমরা কি জানি অ্যাডভার্বের পূর্বেও কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। তাহলে কি হি অলওয়েজ বিহেভস, সে সবসময় ব্যবহার করে কি মানুষের সাথে, ভেরি পলাইটলি উইথ এভরি পারসন, মানে কি সে সবসময় মানুষের সাথে কি খুব নম্রভাবে আচরণ করে। বিহেভস হলো এখানে হলো একটা ভার্ব। আর পলাইটলি এখানে কি বসবে, পলাইটলি মানে কি অ্যাডভার্ব। পলাইট হলো একটা অ্যাডজেক্টিভ, নম্র বা ভদ্র যার অর্থ। আর পলাইটলি অ্যালয় যুক্ত করে, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে আমরা কি করে ফেললাম, এটা অ্যাডভার্ব করে ফেললাম। কেন অ্যাডভার্ব করলাম, কারণ এটা কি ভার্বকে মডিফাই করতেছে। হি অলওয়েজ বিহেভস ভেরি পলাইটলি। আচ্ছা ভেরি পলাইটলি কি করে, বিহেভস মানে কি ব্যবহার করে। তাহলে এটা ভার্বকে যেহেতু মডিফাই করতেছে, এখানে কি বসবে, এখানে বসবে অ্যাডভার্ব। তাই আমরা কি বসালাম, পলাইটের সাথে অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটা, এর সাথে এলওয়াই সাফিক্স যোগ করে আমরা অ্যাডভার্ব করে দিলাম। তাহলে আনসার কি হবে আমাদের এম নাম্বারটা পলাইটলি। আচ্ছা পরের 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 সেন্টেন্সটাতে যদি আমরা যাই। আচ্ছা হিজ অনেস্ট ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড। আচ্ছা হিজ হলো কি আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভ। আর আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পর সাধারণত কি বসে, নাউন বসে। অনেস্ট মানে কি সৎ, এটা হলো কি এটা অ্যাডজেক্টিভ। আর আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পর যদি একটা ওয়ার্ড থাকে, এখানে ক্যান নট বি হলো এটা ভার্ব। ভার্বের পূর্ব পর্যন্ত ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন যা ইচ্ছা থাকতে পারে, ওইগুলো তোমার ধরার দরকার নাই। তোমার অপরিচিত পার্টস অফ স্পিচের যদি কোনো একটা ওয়ার্ড থাকে, সেগুলোকে তুমি ধরবা। হিজ হলো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপর সাধারণত কি বসে, মানে নাউন বসে। আর এখানে কি আছে, অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা নাউন বসাতে হবে। অনেস্ট আছে, আমরা জানি কোনো একটা ওয়ার্ডের শেষে TY এই সাফিক্সটা যদি আমরা যুক্ত করে দিতে পারি, তাহলে ওইটা কি হয়ে যায়, ওটা হয়ে যায় নাউন হয়ে যায়। তাহলে অনেস্ট আছে, আমরা শুধু TY যুক্ত করে দিব, টি তো আছেই, শুধু আমরা ওয়াই যুক্ত করে দিব, অনেস্টি। তাহলে আর যদি তুমি বুঝে বুঝে আনসার করতে চাও, অর্থ বুঝে, তাহলে কি হবে, হিজ অনেস্টি ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড। তার মানে কি তার যে সততা, তার সততা এক কথায় প্রকাশ করা যায় না। তাহলে কি এই অর্থ বুঝে তুমি সহজে আনসার করতে পারবা। আর যদি অর্থ না বুঝো, তাহলে কি এখানে হিজ হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসে, এখানে আছে অ্যাডজেক্টিভ, তাই আমরা TY এই সাফিক্সটা যোগ করে এটাকে কি করে দিলাম, এটাকে নাউন বানায় দিলাম। তাহলে মানে
এন নাম্বারের আনসার কি হবে? অনেস্টি। কেন হলো? অর্থসহ কেন হলো, আর গ্রামাটিক্যালি কেন হলো তাও আমরা বললাম। এইভাবে আমি যে রুলসগুলো এখন মানে তোমাকে বললাম সেগুলো তোমার কি, তোমরা যদি পূর্বে পড়ে থাকো তাহলে তোমাদের কি হয়ে গেল, একটা রিভিশন হয়ে গেল। এটাই তোমাদের লাভ। কোয়েশ্চেন সলভ করার মানে এখন তোমাদের যে কোয়েশ্চেন সলভ করবা কেন করবা, এই কারণেই করবা যে তোমরা যে রুলসগুলো পড়ছো বা নিয়মগুলো পড়ছো ওইগুলো তোমাদের রিভিশন হয়ে যাবে। মানে এই জন্য তুমি কোয়েশ্চেন সলভ করবে না যে এইগুলো হুবহু তোমার পরীক্ষায় আসবে, কারণ হুবহু কখনোই তোমার পরীক্ষায় আসবে না, বা প্রশ্ন তো তুমি করবে না বা তোমার আত্মীয় করবে না, তুমি তো জানো না প্রশ্ন কোনটা। তাই কি তোমাকে এখন ভালো প্রিপারেশন নিতে হলে কি করতে হবে, যেগুলো পড়ছো ওইগুলোর উপর কি কোয়েশ্চেন সলভ করতে হবে বেশি বেশি, যাতে তোমার দক্ষতা বাড়ে এবং কি পরীক্ষার হলে সহজে তুমি আনসার করতে পারো। আর তুমি রুলস যদি এখন শুধু রুলসই পড়ো তাহলে কি মনে রাখতে পারবে না, আর ওই রুলসগুলোর উপর যদি প্র্যাকটিস করো তাহলে কি সহজে ওই রুলসগুলো মনে রাখতে পারবা, আর কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও কি সহজে বুঝতে পারবা। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হয়তো বা অন্য একটা বোর্ড কোয়েশ্চেন অন্য টপিকের উপর আমরা সলভ করবো। আসসালামু আলাইকুম।